कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। ভক্তগণ, আজ এই দিব্য বার্তায় আস্বাদন করব আলোচ্য বিষয় মন মুক্তির কারণ, মন বন্ধনের কারণ। একটু বিচার করে দেখুন, মুক্তি কার হয়ে থাকে, আত্মার না মনের? আত্মা সদা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। ঈশ্বর যেমন সদা মুক্ত, জীব ও ঈশ্বরের অংশ বলে সদা মুক্ত। ঈশ্বর অংশ জীব অবিনাশী। জীব ও জীবাত্মার বন্ধন হতে কখনোই পারে না। বন্ধন হয় মনের। জীব এবং জীবাত্মার বন্ধন কি করে হবে? মন দ্বারা একটা বন্ধন করা হয়। ব্যবহারিক কথায় লোকে বলে থাকে, আমার মন আবদ্ধ হয়ে গেছে, আমার মন পাপ করছে। এই যে দেখা, অনুভব করা, তা কে করছে? আমার চেতনা, আমার জীবাত্মা। তিনি কিন্তু আবদ্ধ নন। পরমাত্মার অংশ বলে জীবাত্মা বস্তুত বন্ধন প্রাপ্ত হন না, হতে পারেন না। বন্ধন যেরূপ মনের, মুক্তিও তদ্রূপ মনেরই। একটি বিশেষ কথা হলো, মন সংসারের বিষয়ে আবদ্ধ হয় বটে, কিন্তু সংসারের কোনো বিষয়ের সঙ্গে মন বিলীন হয় না। মন বিলীন হয় একমাত্র ভগবানের সঙ্গে। সামনে একটি সুন্দর ফুল দেখে সেই ফুলের প্রতি মন আকৃষ্ট হতে পারে, কিন্তু সেই আকর্ষণ স্থায়ী হয় না। কিছু সময় পরে ফুলটি শুকিয়ে গেলে মন আর শুকনো ফুলের প্রতি আকর্ষিত হয় না। সে স্থান থেকে মন সরে আসে। ফুল যেরূপ শুকিয়ে যায়, সংসারের সকল বিষয়ই শুকিয়ে যায়, অর্থাৎ তাতে আকর্ষণ সেরূপ থাকে না। মন কোনো বিষয়ে আবদ্ধ হলে সামান্য সময়ের জন্যই সেখানে যুক্ত থাকে, তারপর সেই স্থান থেকে দূরে সরে যায়। মন স্থায়ীভাবে বিলীন হয় একমাত্র ভগবানের সঙ্গে। আপনারা দুধের সাথে চিনি মিলিয়ে থাকেন, কিন্তু দুধের মধ্যে দুটি পাথর টুকরো ফেলে দিয়ে তা গরম করলে পাথর ও দুধ মিলিত হবে না। দুধ এবং চিনি এই দুই পদার্থই স্বজাতীয় তত্ত্ব বা পদার্থ, তাই একত্রে মিলিত হতে পারে। স্বজাতীয় স্বজাতীয়তে মিলে যায়, বিজাতীয়তে মিলিত হয় না। মন বা চিত্ত, চিৎ ভগবানের সঙ্গেই মিলিত হয়, কেননা চিত্ত চেতনাবৎ হয়ে এক মুহূর্তে অনেক স্থানে গমন করে থাকে। তাই মন একমাত্র চেতন ভগবানের সঙ্গেই মিলিত হয়ে থাকে। যার মন একবার ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে, সেই স্থান থেকে আর কখনো পৃথক হয় না, পৃথক করা যেতে পারে না। এক গরিব ব্রাহ্মণ ছিল। তিনি কারোর নিকট শুনলেন, সমুদ্রের পূজা করলে তার কৃপায়
ধনসম্পত্তি বৃদ্ধি হয়, গৃহে লক্ষ্মীর আগমন হয়। ব্রাহ্মণ সমুদ্র নারায়ণের পূজা শুরু করলেন। তিনি এক নিয়ম করে নিলেন, রোজ গৃহ হতে বের হবার সময় এক ঘটি জল সঙ্গে নিয়ে তা সমুদ্রে অর্পণ করতেন, সেই সঙ্গে ফুল ফল অর্পণ করে বন্দনা করতেন। দীর্ঘ সময় এভাবে পূজা করার সমুদ্র প্রসন্ন হয়ে সাকার রূপ ধারণ করে ব্রাহ্মণকে বর চাইতে বললেন। ব্রাহ্মণ বললেন, প্রথম বর হিসাবে এতদিন আমি ঘটি ভরে যে জল আপনাকে অর্পণ করেছি, প্রসাদ রূপে সেই জল আমাকে ফিরিয়ে দিন। দ্বিতীয়ত, আমার যেন প্রচুর ধনসম্পদ হয়। সমুদ্রদেব বললেন, দ্বিতীয়বার প্রদান সম্ভব হলেও প্রথমবার প্রদান কিছুতেই সম্ভব নয়, কেননা সমুদ্রের জল থেকে তোমার ঘটির জল আর কোনোদিন পৃথক করা সম্ভব নয়, চিরতরে তা বিলীন হয়ে গেছে। সমুদ্রে অর্পণ করা জল যেমন চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যায়, তা আর পৃথক করা সম্ভব হয় না, তদ্রূপ পরম সৌভাগ্যবান সাধকের চূড়ান্ত সাধনার সফলতায় তার মনটি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায়, সেই মন চিরতরে ভগবানের সঙ্গে এক হয়ে যায়, সেই মনকে ভগবান থেকে আর পৃথক করা কখনো সম্ভব হয় না। সর্বশক্তিমান ভগবানের কাছে সব কিছু করা সম্ভব, তাঁর কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। তবুও ভগবানের সঙ্গে চিরবিলীন প্রাপ্ত মনকে ভগবান থেকে পৃথক করা সম্ভবত ভগবানের পক্ষেও অসম্ভব। মন চিরতরে বিলীন একমাত্র ভগবানই হয়ে থাকে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সংসারের যে কোনো বিষয় মন আকৃষ্ট হয়ে তাতে অল্প সময়ের জন্য আবদ্ধ হতে পারে সত্য, কিন্তু পরে সেই স্থান থেকে মন সরে যেতে বাধ্য। আচ্ছা, মন ভগবানের সঙ্গে চিরতরে বিলীন হয়ে কি হয়? এক শব্দের জবাব হলো মুক্তি। কেননা মনেরই বন্ধন, আবার মনেরই মুক্তি। আত্মার নয়, আত্মা পরমাত্মা বস্তুত একই। রাজপুত্রের পূর্ণ অধিকার রাজগৃহে প্রবেশ করার, বিনীত ও পিতৃভক্ত রাজপুত্রকে রাজগৃহে প্রবেশের বাধা প্রদানের অধিকার বাইরের কোনো ব্যক্তির নেই। তদ্রূপ আমরা রাজাধিরাজ ভগবানের বালক, অজ্ঞানের জন্য ভগবান থেকে পৃথক হয়ে রয়েছি। তাই জীবনে অনন্ত দুঃখ জন্ম জন্মান্তর ধরে আমাদের তাপিত করে আসছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার থুক। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভগবানের সঙ্গে জীবের নিত্য যোগ রয়েছে, বস্তুত বিয়োগ হয়নি। আমরা ভগবান থেকে নিজেকে পৃথক মনে করে দুঃখ পাচ্ছি। দুঃখের কারণ, বন্ধনের কারণ অজ্ঞান, কাজী অজ্ঞান দূর হলেই মুক্তি। অজ্ঞান দূর হওয়া আর মুক্তি লাভ একই কথা। শাস্ত্র এই সিদ্ধান্ত সুন্দর সহজ একটি দৃষ্টান্ত দ্বারা উপস্থাপন করেছেন। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি, সো মায়া বশ ভয় গোসাই, বন্ধে কীর মরকট কি নাই। অর্থাৎ জীব ঈশ্বরের অংশ, ঈশ্বর সদা চেতন, অমল, সহজ, সুখ স্বরূপ, কিন্তু জীব মায়ার বশীভূত হয়ে মর্কট অর্থাৎ বানরের দশাপ্রাপ্ত হয়ে ভীত বিষয়ে আবদ্ধ হয়ে পড়েছে। বানর অতি চঞ্চল, তার মন এবং বাহ্য ক্রিয়াও চঞ্চল। বানরকে ধরার জন্য বানর ধৃতকারী একটি বুদ্ধি কাজে লাগায়। ছোট্ট একটি পাত্রে সামান্য ছোলা রেখে দেয়, পাত্রের মুখটি এমন ছোট্ট আকারের হয় যাতে বানরের দুটি হাত কোনো রকমে প্রবেশ করতে পারে। জঙ্গলের যে স্থানে বানর
ঘোরাফেরা করে এমন স্থানে পাত্রটি রেখে দেওয়া হয়, বানর ধরা ব্যক্তি একটু দূরে দাঁড়িয়ে বানরকে ধরার জন্য অপেক্ষা করে। ছোলার গন্ধে তা খাবার জন্য বানর দৌড়ে এসে ওই পাত্রে হাত ঢোকায়। ছোলা বানরের প্রিয় খাদ্য। বানর খুশিতে একসঙ্গে দুহাত ঢুকিয়ে মুষ্টি ভরে ছোলা ওঠায়। তাতে আর মুষ্টি ফুলে ওঠে, কিন্তু পাত্রের মুখ ছোট্ট বলে বানরের হাত পাত্রের বাইরে আসে না। তখন বানরের ভয় হয়, ভ্রম হয় যে ভিতরে তাকে হয়তো কেউ ধরে রেখেছে। ছোলা বানরের অতি প্রিয় বলে তা হাত থেকে ত্যাগ করে না, করতে ইচ্ছা করে না। কোনো কোনো মানুষ কেশরী, প্যারা, মিঠাই খুব পছন্দ করেন। একবার তা হাতে বা গৃহে আসলে পেট খারাপ থাকা সত্ত্বেও এর লোভ ত্যাগ করতে পারেন না। সহজে তা অন্য কারুর নজরে না আসে, সেজন্য তা গৃহের কোনো গোপন স্থানে লুকিয়ে রেখে বারবার তিনি মিঠাই খেতে চান। ছোলার পাত্রের মাধ্যমে যেমন বানরকে আবদ্ধ করে ফেলা হয়, তদ্রূপ এই মায়াময় সংসার আবদ্ধ হবার জন্য এক বিশাল পাত্রস্বরূপ। আর সংসার পাত্রে মায়া বিষয়রূপী রস, রূপ, শব্দ, স্পর্শ, রূপ ছোলা ভরে রেখেছেন। সাধারণ জীব তাদের অহম মম, আমি আমার রূপী মুষ্টিতে বিষয়কে আঁকড়ে ধরে আছেন। তাই তাদের আবদ্ধ হাত সংসারের ভিতর থেকে বের হচ্ছে না। বদ্ধ জীব মনে করে আমাকে কেহ যেন ধরে রেখেছে। বস্তুত কেউ ধরে রাখেনি, আবদ্ধ করেনি। যে জীব ঈশ্বরের অংশ, যে জীব পরমাত্মার বালক, তাকে কে আবদ্ধ করতে পারে, শৃঙ্খলে বাঁধতে পারে? অজ্ঞানের আবরণে তাদের মন বুদ্ধি মলিন হয়ে আছে বলেই তারা নিজেকে আবদ্ধ মনে করছে। বস্তুত কেউ কাউকে আবদ্ধ করেনি, করতেও পারে না। কোনো কোনো মানুষ বড় বাকচতুর, কথায় তারা বড় চতুরতা প্রদর্শন করলেও কার্যের বিপরীত। মুখে বড় বড় জ্ঞানের কথা বলেন, কিন্তু নিজ জীবনে এর বাস্তবায়ন নেই। কোনো কোনো মানুষ নিজেকে বড় ধার্মিক বলে প্রকাশ করেন, কিন্তু কার্যত এর বিপরীত। কারোর কারোর মুখে এমন কথা শোনা যায়, আমার উপর ভগবানের অনেক কৃপা, আমার কোনো বন্ধন নেই, দুই পুত্র উভয় উপার্জনশীল, পুত্রদেরও পুত্র হয়ে গেছে, আমি পুত্রদের পৃথক পৃথক বাংলা করে দিয়েছি, এমন এক কন্যার বিবাহ বাকি, তা হয়ে গেলেই আমি গঙ্গার তটে ঋষিকেশে বা হরিদ্বারে অবস্থান করে কেবল সাধন ভজনে জীবন যাপন করব। আমি সুখী, আমার কোনো বন্ধন নেই। ইতিমধ্যে কন্যার বিবাহ হয়ে গেল, কিন্তু বৃদ্ধ এখনো গৃহত্যাগ করছেন না। অন্যান্য লোক বলছেন, আপনি বলেছিলেন কন্যার বিবাহের পরে গঙ্গার তটে বাস করবেন, কবে যাচ্ছেন? ওই ব্যক্তি তখন এরূপ বলেন, আমি তো যেতে চাই, নাতিপুত্র নিষেধ করছে। তারা বলছে গৃহে অবস্থান করে সাধনা করুন। কি করি, পুত্রের বাচ্চাদের দেখাশোনা করতে হয়। পুত্র হয়তো ভয় পাচ্ছে, এই বৃদ্ধের কাছে অনেক ধন আছে, গৃহ ছেড়ে চলে গেলে ওই ধন সাধু সন্ত ব্রাহ্মণদের ভাণ্ডারায় খরচ হয়ে যাবে, আর এখানে অবস্থান করলে এসব ধনসম্পদ আমাদের হাতে এসে যাবে। গৃহাসক্ত এরূপ ব্যক্তিরা বলেন, আমি আমি কবেই গঙ্গাতটে একান্তে সাধন ভজনের জন্য চলে যেতাম, কিন্তু নাতিপুত্রের ইচ্ছা নেই। ওরে, তোমার নাতিপুত্র বাধা দিচ্ছে, না তোমার গৃহত্যাগের ইচ্ছা প্রবল নয়, তা তুমি ভালোভাবেই জানো। বদ্ধ জীবের কাছে সংসার মধুর লাগে, বন্ধনও মধুর লাগে, ভগবৎ চরণে যাবার ইচ্ছা তাদের হয় না। তারা নাতিপুত্রের উপর দোষারোপ করে থাকেন। যমরাজ আসছেন, তাকে বলতে পারবেন কি আমার নাতিপুত্র যেতে দিচ্ছে না? যমরাজ যখন কঠোর আঘাত করে গৃহ থেকে বলপূর্বক নিয়ে যাবেন, তখন আমার ছেলে, আমার নাতি যাবার জন্য ছেড়ে দিতে রাজি নয়। এসব বৃথা অজুহাত কোনো কাজে আসবে না। নাহি নাহি রক্ষতি ডুঙ্কিং করণে। অনিবার্য রূপে গৃহত্যাগ করতে হবেই, তাই সময় থাকতে গৃহত্যাগ করুন, ইহাই অতি উত্তম। মায়ামোহে জীব সংসারে আবদ্ধ হয়ে আছে, নিজ অজ্ঞানের জন্যই সংসার বন্ধন।
অথচ অন্যের উপরে দোষারোপ করে মানুষ কত রকমের অজুহাত তৈরি করে বলে থাকেন, অমুক লোক আমাকে যেতে দিচ্ছে না। জীবনে অনেকবার দুঃখ আঘাত আসা সত্ত্বেও সংসারের প্রতি বিতৃষ্ণা আসে না, ভগবানের চরণে যাওয়ার জন্য ইচ্ছা জাগ্রত হয় না। মুক্তির দিকে অগ্রসরের জন্য বস্তুত কেহ বাধা দেয় না, বরং জীব অজ্ঞানের জন্য নিজেই নিজেকে সংসারে আবদ্ধ করে রাখে। বন্ধন মনের, মুক্তিও মনের। মন বিষয়ের চিন্তা করে বন্ধন প্রাপ্ত হয়, আর সতত ভগবানের ধ্যান, জপ, স্মরণ, মনন করে বন্ধন থেকে মুক্তি লাভ হয়। পাপ চিন্তা, কাম সুখ চিন্তা করার জন্য, কোনো খারাপ বা মলিন চিন্তা করার জন্য ভগবান মন প্রদান করেননি, বরং ভগবানের ধ্যান, স্মরণ, মননের জন্যই মানুষকে মন দিয়েছেন। সাধারণ মানুষ সুন্দর রূপের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। রূপের সৌন্দর্য চক্ষু মনের বড় প্রিয়, কিন্তু শ্রীকৃষ্ণের সৌন্দর্য যার অনুভূত হয়েছে, তার সেই পরম আনন্দ জগতের অন্য কোনো রূপ সৌন্দর্যে তা নেই। দুর্ভাগ্যবশে ভগবানের দর্শনের দিব্য আনন্দ প্রাপ্ত না হওয়ায় সংসারের জাগতিক সুখের প্রতি জীব আসক্ত হয়ে পড়ে। এক কথায়, ভগবানের অলৌকিক স্বরূপ দর্শন হলে অথবা তার সামান্য কৃপা স্পর্শ একবার পেলেও সংসারের জাগতিক সৌন্দর্য তুচ্ছ বোধ হয়। সাধুসন্ত সংসারকে উপেক্ষার সাথে দর্শন করেন। সংসারী গৃহস্থ সংসারকে মধুর বলে মানেন। তাদের কাছে সংসার অত্যন্ত সুন্দর বলে মনে হয়। যারা সংসারকে উপেক্ষার দৃষ্টিতে দেখেন এবং মন যাদের ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে, ভগবান তাদের মনকে বংশীধ্বনি দ্বারা আরোর কাছে আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণের মন আকর্ষণকারী বংশীধ্বনি একবার শ্রবণের পরে জগতের আর কিছু শ্রবণ করার ইচ্ছা থাকে না, থাকতে পারে না। ভক্তগণ, আজ মনই বন্ধন এবং মুক্তির কারণ, এই বিষয় অবতারণা করা হলো। আপনারা সতর্ক হন। বাসনাই বন্ধনের কারণ। সংসার, স্ত্রী, পুত্র আদি বন্ধনের কারণ নয়, বাসনা বন্ধনের কারণ। তাই তো নরোত্তম ঠাকুর বলেছেন, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। এইটুকুই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।